সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তো গাইস, প্রায় অনেক দিন পর আমি তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করতে চলে এসেছি। প্রায় অনেক দিন কিন্তু তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয় না। তো চলো, তোমরা উপরে দেখতে পাচ্ছ, তো এখানে একজন আমাকে কমেন্ট করেছে যে আমার হেয়ার কেয়ার রুটিন শেয়ার করতে। তো চলো, সেটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো। তো বেশি কথা না বলে চলো ভিডিওটা শুরু করি। তো গাইস, আজকে আমি একটা হেয়ার মাস্ক বানাবো, যেটাকে তোমরা কেরাটিন ট্রিটমেন্টও বলতে পারো। তো যেদিন আমি হেয়ার মাস্কটা বানিয়েছিলাম, তার আগের দিন রাতেবেলা আমি এখানে চাল আর মেথি ভিজিয়ে রেখেছিলাম। তো এই হেয়ার মাস্কটা ইউজ করলে তোমাদের ড্যামেজ চুলকে রিপেয়ার করতে সাহায্য করবে এবং চুল লম্বা ও মজবুত করতে সাহায্য করবে এবং রুক্ষ শুষ্ক ফ্রিজি হেয়ারকে স্ট্রেট, স্মুথ এবং সিল্কি করবে এবং যাদের চুল অনেক পাতলা চুল উঠে যাচ্ছে তাদের নতুন চুল গজাতেও সাহায্য করবে। তো তারপরে কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ। তো এই পেঁয়াজগুলো তোমরা এরকম ছোট ছোট করে দিয়ে মিক্সিতে একসাথে সব পেস্ট করে নিতে পারো, বা আমার মতো এরকম গ্রেটারে গ্রেট করে এরকম রস বের করে নিতে পারো। তো এখানে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছ, কাল রাতের ভেজানো চাল আর মেথি, যেটা তোমাদের দেখালাম আমি একটু আগে, মিক্সারে গ্রাইন্ড করে নিয়েছি। তো এখানে তোমরা ছোট ছোট যে পেঁয়াজগুলো দেখালাম সেটাও দিয়ে একবারে পেস্ট করতে পারো বা নাও করতে পারো। আমি তো এমনি জাস্ট পেঁয়াজের রসটা দিয়ে দিয়েছি। তারপরে করে এটা তোমরা কিন্তু ছেঁকে নিও, না তো একটা ছোট ছোট দানার মধ্যে থাকে, সেগুলোও থেকে যাবে। তো আমি এখানে ছেঁকে নিয়েছি, বাট ভিডিও ক্লিপ নিতে পারিনি। তারপরে দেখতে পাচ্ছি এখানে আমি নিয়ে নিয়েছি টক দই। ওই 2-3 চামচের মতো আমি এখানে টক দই নিয়ে নিয়েছি। আর সাথে আমি কিন্তু পেঁয়াজের রসটাও এখানে দিয়ে দিলাম, যেটা আমি বাড়িতেই গ্রেট করে নিয়েছি। তো সেটা আমি রসটা এখানে দিয়ে দিচ্ছি। আর তার সাথে কিন্তু তোমাদের দিতে হবে ভিটামিন ই ক্যাপসুল। তো এখানে আমি দুটোর মধ্যে ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দিয়েছি। তোমরা একটা বা দুটো ওখানে দিয়ে দিতে পারো। তো এগুলো সব একসাথে এখন মিক্স করে নেব। তারপরে চুলে হেয়ার মাস্কটা ইউজ করার আগে কিন্তু ভালো করে এখানে চিরুনি করে নেবে। তখন দেখতে পাচ্ছ আমি কিন্তু ভালো করে চুলটা চিরুনি করে নিচ্ছি, কারণ চুলে জ্বর থাকলে কিন্তু ভালো করে অ্যাপ্লাই করতে পারবে না আর চুলে আরও বেশি চট লেগে যাবে। তো এই জন্য দেখো ভালো করে আমি চিরুনি করে নিচ্ছি। তো গাইস, আমি কিন্তু কোনো হেয়ার মাস্কই নিজে নিজে মাথায় দিতে পারি না, আমার মায়ে কিন্তু দিয়ে দেয়। আর আমার পুরো চুলে কিন্তু লাগানো হয়ে গেছে। তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমি একটা খোপা করে নিয়েছি। তো মাস্কটা লাগানো হয়ে গেলে কিন্তু একটা ক্যাপ মাথায় পরে নিও। আমার কাছে যেহেতু ক্যাপ ছিল না, ওই জন্য আমি একটা প্লাস্টিক মানে পলিথিন টাইপের ওটা কিন্তু মাথায় লাগিয়ে নিয়েছি। তারপরে আমার আফটার রেজাল্ট তোমরা দেখতেই পাচ্ছ, আমার চুলটা কত সুন্দর সিল্কি, সফট এবং স্মুথ হয়ে গেছে এবং কত ঠিক হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ। তোমরা কিন্তু সামনে থেকে না দেখলে বুঝতে পারবে না। তো তোমরা বাড়িতে বসে কিন্তু এরকম একটা ট্রিটমেন্ট নিয়ে নিতে পারো। তোমাদের কিন্তু পুজোর আগে পার্লারে যাওয়ার কোনো প্রয়োজনই পড়বে না। তোমরা বাড়িতে বসে এরকম একটা ট্রিটমেন্ট নিয়ে নিতে পারবে। তো দেখতে পাচ্ছ আমার চুলটা কিন্তু কত সুন্দর স্ট্রেটও হয়ে গেছে হালকা। তোমরা কিন্তু এটা সপ্তাহে একবার ইউজ করবে, তাহলে কিন্তু তোমার চুলটা আরো ভালো হবে। এরপরে কিন্তু আমি আরেকটা হেয়ার মাস্ক বানাবো, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি তোমার সাথে আমি শেয়ার করব। সেটা দেখার জন্য কিন্তু তোমাদের আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে লাগবে, না হলে কিন্তু তোমরা দেখতে পারবে না, তোমরা মিস করে যাবে। তো চলো, আজকে ভিডিও এতটুকু। ভিডিও কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক